ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির ব্লগ, আমাদের বাড়িতে জন্মাষ্টমীর ভিডিও। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, তো তাই প্রত্যেক বছর আমরা এই জন্মাষ্টমীর দিনটা একটু ভালোভাবে পালন করি। তো এই বেলুন টেলুন সাজানো হয়েছে। এই যে আমাদের ঠাকুর ঘর, মা পুজো করছে। কীভাবে পুজো হয় তোমরা দেখো, এবং পুজোটা পুরো আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যেক বছর আমাদের এই গোপালের জন্মাষ্টমী পুজো হয়। এখন রাত 12টা বাজে, 12টার সময় গোপাল জন্ম হবে, তো সেই জন্য গোপালের এই টাইমটায় আমরা পুজো করি। প্রত্যেক বছর এইভাবে পুজো হয়। কেমন হয়েছে তোমরা সবাই জানাবে, এবং আমার ভিডিওতে যারা যারা নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক করবে, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি। পুজোর জন্য সব রকম খাবার রেডি হয়েছে। সকাল থেকে মা, আমার বউ আর ভাইয়ের বউ সকাল থেকে উপোস রয়েছে পুজো করার জন্য। তো গোপালের জন্য অনেক রকম খাবার তৈরি হয়েছে। আবার এটা রাত্রে পুজোর জন্য এই খাবারগুলো, আবার সকালে আরও কিছু অনেক খাবার রেডি হবে। তো এখন পুজো শুরু হচ্ছে। এই গোপালের চান করা হচ্ছে, দুধ, ডাবের জল, অনেক রকম জিনিস দিয়েছে। তার স্নান জলটা রেডি করা হয়। স্নান জলটা রেডি করে তাকে চান করানো হচ্ছে। দেখো আমাদের গোপাল ঠাকুর কীভাবে চান করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে আরবার গো আরবার গো হরে কৃষ্ণ আরবার গুরি সকাল হয়ে গেছে, গোপাল ঠাকুর রাত্রে ঘুমিয়ে গেছে, ওর বিছানায় ঘুমিয়েছে। এখন সকালে ওকে ঘুম থেকে তোলা হবে, তারপর খাবার দাবার সকালে দেওয়া হবে, পুজো হবে। উপরে রান্না হচ্ছে, ছেলেরা, গ্রামের লোকেরা সব খেতে আসবে। তো উপরে কি রান্না হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করব। সবাই উপরে রান্না করছে, ছাদের উপরে। দেখো আমাদের ট্যারিসটা কীরকম, উপরে রান্না হচ্ছে, ওইদিকে সবাই রান্না করছে। আর ওই পাশে সব লুচি বেলার জন্য সব প্রস্তুতিতে লেগেছে। এটি এরকম ব্যাপার থাকে। সকালে গোপালের ভোগ রেডি হয়ে গেছে। এটাই পায়েস হয়েছে, আলুর দম, কিছু সব রকমের ভাজা, লুচি, ক্ষীর, সুজি হালুয়া, অনেক রকমের সবজি ভাজা হয়েছে। এখন গোপালকে খাওয়ানো হবে। তারপর ঘুম থেকে ওই গোপাল উঠবে, ঘুম থেকে ওঠার পর গোপালকে খাওয়ানো হবে। তারপর সব প্রসাদ